ছাদে কিছু গোল বেগুন লাগাইছিলাম গাছে। তো ওই যে এখন বেগুনগুলো হইছে, তো বেগুনগুলো বাড়তাছে না। তো এই ছাদের থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে এই বেগুনের কারণে ছোট ছোট যে বেগুনের গুটিগুলো আসছে সেগুলো আর বাড়তাছে না, বড় হইতেছে না। তাই আজকে কিছু যে বেগুনগুলো একটু বড় হয়েছে সেগুলোর কাছে ছিঁড়ে নেব, আর ছিঁড়ে দেখি কি করা যায়। তো এই যেখান থেকে হয়তো 2-3টা বেগুন ছিঁড়ে নেব। তাই আপনাদেরকে দেখাইতেছি যে সবগুলো একরকম সাইজ হয়ে রয়েছে। তো এখান থেকে কিছুটা ছিঁড়ে নিলে হয়তো ওগুলো একটু বৃদ্ধি পাবে। তো এই যে যেমন ভাবনা তেমন কাজ, সাথে কিছু বিলাতি ধনিয়া পাতাও নিয়ে আসছি। নিজের গাছের, নিজের বাগানের সব জিনিস পেতে কিন্তু একটু বেশি আনন্দ লাগে। আর এই যে বেগুনগুলা বেশি মানে বৃদ্ধি পায় নাই, হয়তো পুষ্টির অভাব ছিল। তো এই যে রাত্রে করে, আর বেগুনগুলা পারছিলাম আমি বিকালে, তো রাত্রে করে চিন্তা ভাবনা করতেছি নিজের গাছের বেগুন একটু সাথে সাথে ভাজি করে খাই, শাক ভাজি করে খাই। তো যেমন ভাবনা তেমন কাজই। তো হলুদ মরিচ লবণ ভালো করে মাখায় নিতেছি। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে গাইস। তো এই কারণে আমি মানে কথা ভয়েস দিতে যে আমার খুব কষ্ট হইতেছে, জানি না আপনারা বুঝবেন কিনা। তো বেগুনের বীজগুলো ভর্তি হয়ে গেছে দেখেন, মানে এখন পাকার পর্যায়ে এসে পড়ছে, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি মনে করছি যে বড় হবে বড় হবে, এই আশায় রেখে দিচ্ছি, কিন্তু না, দেখলাম এগুলো আর বড় হচ্ছে না, এগুলোর জন্য ছোটগুলো বাড়তেছে না। তো এই কারণে বেগুনগুলো পাইরা নিয়ে আসছি। তো চিন্তা করলাম এগুলো এখন সরিষার তেল দিয়ে গরম গরম ভাইজা, গরম গরম ভাতের সাথে সাথে শুকনো মরিচ ভাজা দিয়ে খেলে খেলে কেমন হয়। তো যেমন চিন্তা ভাবনা করছি তেমনই করলাম। তো এদিকে আমার বেগুনগুলো এক পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি আরেক পিঠ উল্টে নিতেছি, সাথে 2টা শুকনো মরিচ ভাজা নিতেছি। এখন রাত অনেক, প্রায় 10টার কাছাকাছি। তো এখন আমি এগুলোকে ভাইজা গরম ভাত দিয়ে এখন খাবো। আর নিজের গাছের জিনিস তো সব কিছু একটু বেশি আনন্দ লাগে। বেগুন তো সব একই সচরাচর খেতে, কিন্তু নিজের গাছের জিনিস, নিজের হাতের জিনিস লাগানো, তাই একটু আনন্দটা বেশি। এই কারণে খাওয়াটা আপনাদেরকে দেখানো। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে মুখে দিয়ে দিলাম, সাথে নিয়েছি শুকনো মরিচ ভাজা, এই যে দেখেন। আর এটা ছিল ঝাল কম, মানে ঝাল কম শুকনো মরিচ, আমি আবার বেশি ঝাল খেতে পারি না। তো এই যে মা খাইতেছে আর খাইতেছি। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।